করবে। তো আমরা এই নামাজি নিয়মগুলোকে পুনরায় একটু শুনে নেই যাতে করে ভুল ভ্রান্তি না হয়ে যায়। তো আমরা এই ঈদগাহের ময়দান আপনাদের সকলের খিদমতে প্রত্যেক বছর তৈরি করা হয়। এই জন্য আমাদের এখানে যে সকল প্যান্ডেল করা হয় এই প্যান্ডেলের মধ্যে একটি ন্যূনতম একটি খরচ রয়েছে, এটা আপনাদের মাধ্যমে আল্লাহ তাআলা ব্যবস্থা করে থাকেন। এই জন্য ভাই যে অবস্থায় যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী আল্লাহ তাআলার রাস্তায় দান করি। আমাদের যারা জায়নামাজ নিয়ে আপনাদের সামনে যেতেছেন, আবার আমার মুখ থেকে তুমি এই শব্দ শুনতে চাও, তাহলে আমাকে তুমি কি প্রদান করবে বলো। তখন আল্লাহ নবী আল্লাহ রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তুমি যদি আরেকবার আল্লাহ তাআলার নাম নাও তাহলে আমি তোমাকে 100 উট দান করে দেব। মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল ফিতর উদযাপন না করতে পারলেও ঈদ উল আজহা উদযাপন করতে পেরেছে সৌদি, জর্ডান সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ। জর্ডানে বসবাসরত বাংলাদেশিরা বিভিন্ন জায়গায় ঈদ উল আজহার নামাজ পড়লেও জর্ডান ইন্ডাস্ট্রি এরিয়া আলতাজামাতে হজরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ কমিটির উদ্যোগে প্রতি বছরের মতো এই বছরও বাংলাদেশিদের সর্ববৃহৎ ঈদ উল আজহার নামাজ আয়োজন করতে পেরেছে। এতে অংশ নেয় জর্ডানের বিভিন্ন জায়গায় বসবাসরত বাংলাদেশিরা। আসসালামু আলাইকুম। জর্ডানে আমরা প্রবাসীরা পবিত্র ঈদ উল আজহার নামাজ শেষ করলাম। প্রবাসী আসলে আত্মীয় স্বজন পরিজনকে রেখে সমস্ত কাছের এবং দেশের মানুষদের রেখে প্রবাসীর ঈদ আসলেই কষ্টে। তারপরেও আমরা বহুদিন ধরে যেহেতু প্রবাস করতেছি, এটা আমাদের আসলে অভ্যস্ত হয়ে গেছে। তো সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, শত কষ্টের মাঝেও আমরা অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ আমরা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদের রেখে আমরা দূর প্রবাসে আছি। ফ্যামিলিদের মুখে হাসি ফোটানোর জন্য সবার জন্য ঈদ মোবারক। দেশ এবং দেশের বাইরে সকল প্রবাসীকে ঈদ মোবারক।